দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। শুরু করছি চারটে চতুষ্কোণা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, এনআরসি আতঙ্কে রাজ্যে আত্মঘাতী, সমাজ মাধ্যমে পোস্ট করে দাবি মুখ্যমন্ত্রী। এনআরসি আতঙ্কে রাজ্যে আত্মঘাতী, সমাজ মাধ্যমে পোস্ট করে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 57 বছর বয়সী পানিহাটির বাসিন্দা প্রদীপ কর আত্মঘাতী এবং তিনি জানিয়েছেন তার পোস্টে, অর্থাৎ সমাজ মাধ্যমের এই পোস্টে উল্লেখ রয়েছে, আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী লেখা আছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ প্রদীপ করের মৃত্যুর প্রসঙ্গে এই কথা উল্লেখিত রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আর একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, পাশাপাশি প্রদীপ করের বাড়ির ছবি, সেখানেও বহু মানুষের ভিড়, পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন। আর এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, এখনো পর্যন্ত ঠিক কি জানা যাচ্ছে? মুখ্যমন্ত্রী একটা মারাত্মক অভিযোগ করেছেন। সেই অভিযোগের যদি সত্যতা ঠিক থাকে তাহলে কিন্তু বলা যেতে পারে যে একটা মারাত্মক অভিযোগ, এবং শুধু মারাত্মক অভিযোগ না, একটা বড় চিন্তার বিষয়। তার কারণ এই ধরনের ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে এই ধরনের আরো ঘটনা ঘটতে পারে বলে কিন্তু আশঙ্কা প্রকাশ করে কিন্তু মুখ্যমন্ত্রী এই পোস্টটা করেছেন। তিনি কিন্তু দাবি করেছেন যে এই যে বাসিন্দা অর্থাৎ প্রদীপ কর, তিনি কিন্তু তার যে সুসাইড নোট সেখানে তিনি উল্লেখ করেছেন যে এনআরসির কারণে তিনি তার জীবন শেষ করছেন। অর্থাৎ এই যে বিষয়টা, তিনি তার জীবন এনআরসির কারণে শেষ করছেন এবং এনআরসির আতঙ্কে শেষ করছেন, এটা কিন্তু একটা মারাত্মক জায়গা যাচ্ছে বলা যেতে পারে। এই ধরনের প্রবণতা যদি আরো দেখা যায় তাহলে তো এইটা নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় দাঁড়াবে। শুধুমাত্র প্রশাসনের কাছে নয়, নির্বাচন কমিশনের কাছেও কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তার কারণ এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেক্ষেত্রে কিন্তু যারা অভিজ্ঞরা রয়েছেন তারা মনে করছেন যে মানুষের মধ্যে এই ধরনের প্রচারটা বৃদ্ধি করতে হবে, যে এইসব কারণে কিন্তু কোন রকম জটিলতা তৈরি হবে না, কোন রকম এরকম হবে না। একটু সঙ্গে থাকো। এবং এই ঘটনার পর এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কি বলছেন দেখুন। এরকম গলায় দড়ি দিয়েছে প্রদীপদা, সঙ্গে সঙ্গে থানায় ফোন করি এবং বারণ করি দরজা ফরজা ভাঙতে। থানায় আমিও চলে আসি, থানার লোকও আসেন, এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এবার নর্মালি যা অফিসিয়াল কাজকর্ম ওরা তদন্ত শুরু করে, আশেপাশে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে। সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। একটু জড়ানো হাতের লেখা নিচের দিকে কিন্তু বোঝা যাচ্ছে। এনআরসি আতঙ্কে রাজ্যে আত্মঘাতী, এমনটাই সমাজ মাধ্যমে পোস্ট করে দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে জানতে চাইব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজ মাধ্যমে পোস্ট এবং সেখানে উল্লেখ করা রয়েছে যে তিনি দাবি করেছেন যে এনআরসি আতঙ্কে রাজ্যে আত্মঘাতী হয়েছেন প্রদীপ কর নামের এক ব্যক্তি। কি বলবেন? দেখুন, ভারত ভাগ হয়েছিল, বাংলা ভাগ হয়েছিল, লক্ষ লক্ষ লোক পাটি ঘটি মাটি হারিয়ে তাদেরকে এক দেশ থেকে আর এক দেশে যেতে হয়েছিল বা আসতে হয়েছিল। আজকে এনআরসির ভয় দেখিয়ে বিজেপি আবার তাদেরকে বলছে তোমাদের আমরা ভিটে হারা করব, তোমাদের পাঠিয়ে দেবো অন্য জায়গায়, অন্য দেশে। এই কষ্ট কি সামান্য কষ্ট? এবং এই ভয় দেখানো বারবার বিজেপির, তারা নিজেদের কি মনে করছে? সাধারণ মানুষ, বাংলার মানুষকে এইভাবে ভয় দেখিয়ে, এবং তার জন্যই এই ঘটনা ঘটেছে। সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে বিজেপির। নরেন্দ্র মোদীর হাতে এই রক্ত লেগে আছে। এই মৃত্যুর জন্য দায়ী যদি কেউ হয়, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। ধন্যবাদ। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ছিলেন টেলিফোন লাইনে। 57 বছর বয়সী পানিহাটির বাসিন্দা প্রদীপ কর আত্মঘাতী হয়েছেন তিনি, এবং লেখা রয়েছে তার সুইসাইড নোটে, অর্থাৎ মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে এনআরসি দায়ী তার মৃত্যুর জন্য, এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এনআরসি আতঙ্কে রাজ্যে আত্মঘাতী, সমাজ মাধ্যমে পোস্ট করে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষ তিনি এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন দেখুন।
এইসব কথা যদি তার বুথ স্তরের কোন লোক বা মন্ডল স্তরের কোন নেতা বলতো শোভা দিত। মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে যে লোক মারা যাচ্ছে, মিথ্যা কথা বলে লোককে ভড়কাচ্ছেন। কারণ দিনে দিনে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এফআইআর হবেই। তারাই 5,500 বেশি বিএল এর নাম, বিএল এটুর নাম দিয়ে দিয়েছেন অলরেডি, বাকিটাও দিয়ে দেবেন। তো আর আটকাবার জায়গা নেই, তো বদনাম করার চেষ্টা। ডিমনিটাইজেশনের সময় বলছেন কত লোক নাকি রাস্তায় দাঁড়িয়ে মারা গেছিল, কিন্তু যখন কোভিড হলো তখন শয় মৃত ব্যক্তির মৃতদেহকে দিনের বেলা লোক চুপচাপ নিয়ে ধোপা ধাপাতে ফেলে দিয়ে আসা হলো, লুকিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, তার কোনো খবর দেওয়া হলো না। মমতা ব্যানার্জি যেসব তথ্য দেন তার কোনো মাথামুন্ড থাকে না, কেউ বিশ্বাসও করে না। ইচ্ছায় চলে এসছেন এখন নিজেদের মুখ বাঁচাতে। আর এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, দেখুন। এসআইআর এর সাথে এনআরসির কি সম্পর্ক এটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন আর বিজেপির লোক বলতে পারবেন, আমরা জানি না। আপাতত এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু কথা হচ্ছে যে এসআইআরটাকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী করবেন, আর বিজেপিও এসআইআরটা করে বৈধ ভোটার বাদ দেওয়ার চেষ্টা করবেন। একজন বৈধ ভোটার বাদ দিতে চায় আর একজন অবৈধ ভোটার রাখতে চায়। এই হচ্ছে দুটো দলের তরজা। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তো কি কারণে মারা গেল এটা পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার। মুখ্যমন্ত্রী কথায় কতটা বিশ্বাস করবো আর বাংলার মানুষ করে না, বলে এটা পূর্ণাঙ্গ তদন্ত করে যদি দোষী হয় যে দোষীদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু তার মানে এই নয় যে তদন্ত না করেই মুখ্যমন্ত্রী কথার উপর ভিত্তি করে একটা মন্তব্যে পৌঁছানো যাবে। সমাজ মাধ্যমে পোস্ট করে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খালিদ জামাল সঙ্গে রয়েছেন, খালিদের কাছে আরো একবার যাব। খালিদ, এই ঘটনার পর যখন পুরো বিষয়টা প্রকাশ্যে এলো, সাধারণ মানুষ, এলাকার বাসিন্দা, তারা কি বলছেন? দেখো, সাধারণ মানুষের এটাই কিন্তু প্রশ্ন যে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে কিন্তু এটা একটা চিন্তাজনক বিষয়। তার কারণ হচ্ছে যে একজন শুধুমাত্র এনআরসির আতঙ্কেতে আত্মঘাতী হবে, এটা কিন্তু একটা বড় বিষয়। এই বিষয়টা কিন্তু খুবই উদ্বেগজনক বলা যেতে পারে। তার কারণ হচ্ছে এনআরসির কারণে একজন নিজের জীবন শেষ করে দিয়েছে এবং আত্মহত্যা করেছেন, এটা কিন্তু মারাত্মক একটা বিষয় রয়েছে। এবং এটা শুধুমাত্র প্রশাসনকে ভাবাচ্ছে না, এটা শুধু গোটা প্রক্রিয়াকে ভাবাচ্ছে। তার কারণ হচ্ছে যে তার মানে কি যে এখনো মানুষের মধ্যে সেই প্রচার প্রসারিত হয়নি যে এই এনআরসি হলে কিন্তু সেরকম ভয়ের কারণ নেই যদি সে বৈধ নাগরিক হয়। এই যে প্রচারটা প্রসারিত হচ্ছে না কেন, যে আতঙ্কে মানুষ মারা যাচ্ছেন, প্রদীপ করের মৃত্যু কিন্তু সেই দৃষ্টান্ত কিন্তু তুলে ধরছে। তার কারণ হচ্ছে যে মানুষ এখনো অবগত নয় যে এনআরসি প্রক্রিয়া কি হবে, কিভাবে হবে, এনআরসি হলে কাদের নাম বাদ যাবে, কারা এই দেশ থেকে প্রতারিত হবে, এই সমস্ত বিষয় কিন্তু এখনো মানুষের মধ্যে তার একটা প্রচারের অভাব রয়েছে। কিন্তু এটা একেবারে একটা উদাহরণ বলা যেতে পারে প্রদীপ করের এই আত্মহত্যার কারণ। তার কারণ হচ্ছে যখন তিনি উল্লেখ করছেন যে এনআরসির আতঙ্কে এবং এনআরসির ভয়ে তিনি তার প্রাণ শেষ করছেন, এটা কিন্তু সমস্ত গোটা সমাজকে ভাবাচ্ছে। তার কারণ হচ্ছে মানুষের মধ্যে এখনো এনআরসি নিয়ে তারা ওয়াকিবহাল নয়। তারা জানেন না যে এনআরসি হলে কি হতে পারে, এনআরসি হলে কি তাদেরকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে বা আদৌ তাদেরকে এই দেশে থাকতে দেওয়া হতে পারে না, এরকম কি বিষয় রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখনো মানুষের মধ্যে। খালিদ, সঙ্গে থাকো। এই মুহূর্তে বর্ষিয়ান সিপিএম নেতা রবীন দেব রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে জানতে চাইবো, মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে পোস্ট করে দাবি করেছেন যে এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রদীপ কর, বয়স 57 বছর। কিভাবে দেখছেন, আপনার কি পর্যবেক্ষণ এই বিষয়ে? প্রথম কথা হলো, এই 57 বছরে একজনের যে এরকম প্রাণহানি হলো, তার জন্য তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি, সমবেদনা জানাচ্ছি। যে এই ধরনের ঘটনা ঘটছে এটা ঠিকই যে বিজেপি এবং তৃণমূল দুই দলেই হচ্ছে একে অপরের সাথে টেক্কা দিতে গিয়ে মানুষের মনের মধ্যে ভয় ভীতি সঞ্চার করছে। এনআরসির নামে কোনো কিছু, এসআইআর এর নামে, সিআই এর নামে এরকম ভাবে আমরা চলছে। গত 2019-20 পর আমরা দেখছি এরকম ভাবে চলছে। এখন এসআইআর হচ্ছে, এই ধরনের একজন প্রাণ বলে যা কিছু সরকার ব্যবস্থা করবে, সিদ্ধান্ত করবে, মানুষকে বুঝিয়ে করবে। কিন্তু এরকম ভাবে যেই একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রতিযোগিতামূলক যে সাম্প্রদায়িকতা চলছে, তার পরিণতিতে এই কোনো মনের মধ্যে, মানুষের মধ্যে যে একটা প্রতিক্রিয়া ঘটে, তার এই প্রতিফলন হচ্ছে এই ধরনের আত্মহত্যা। আত্মহত্যাটা তো ভালো কথা নয়। স্বাভাবিকভাবেই
এর দায় নিতে হবে। কারণ আমরা দেখছি শুভেন্দু অধিকারী এক ধরনের কথা বলছেন, মমতা ব্যানার্জি এক ধরনের কথা বলছেন। পরে এগুলির মধ্য দিয়ে যা নয় তার আতঙ্ক তৈরি হচ্ছে। এসআইআর হওয়ার থেকে ঘিরে এখন এসআইআর প্রশ্ন হঠাৎ করে এনআরসির প্রশ্ন এলো কেন এলো? কিন্তু স্বাভাবিকভাবে কেউ না কেউ তার মনের মধ্যে এই দুই শক্তির মধ্যে কেউ না কেউ একে অপরের বলে তার মধ্যে আতঙ্ক তৈরি করছে, তাহলে প্রাণ নষ্ট হলে এটা হচ্ছে খুব খুব দুঃখজনক এরকম ঘটনা। আমরা বলছি এটা তদন্ত হওয়া উচিত। উনি যখন সুইসাইড নোট দিয়ে গেছেন তার সেটার ভিত্তি করে কারা কারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দ্রুত, সেটাই যে আমাদের দাবি। অনেক ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা রবীন দেব ছিলেন টেলিফোন লাইনে, আর এই মুহূর্তে চিকিৎসক অরিন্দম বিশ্বাস জাতীয় বাংলা পরিষদের সভাপতি রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে জানতে চাইব, সমাজ মাধ্যমে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দাবি যে এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রদীপ কর নামের এক ব্যক্তি 57 বছর বয়সী। কি বলবেন এ বিষয়ে? দেখুন, একটা কথা হচ্ছে বিজেপি এই এনআরসিটা করছে অবাঙালির দল, বাঙালিদের শেষ করার জন্য একটা পরিকল্পনা। এফআইআর শুরু হলো, এফআইআর করে দেখবেন কত বাঙালি আরো প্রাণ যায়, কারণ তারা ভোটাধিকার হারাবে। আর 2 নম্বর হচ্ছে যে আজকে এই আন্দোলনটা আজকে মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, আমি মেনে নিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী আর একটু বেশি কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদটা করতে হবে, একটা পোস্ট দিয়ে কিন্তু হবে না। আর এই বলার আগে রবীনবাবু বলছিলেন, রবীনবাবু অনেক কিছু বললেন, কিন্তু এই রবীনবাবুদের এই বিশ্ব মানবতা, 34 বছরের বিশ্ব মানবতা আজকে অবাঙালিদের জায়গা করে দিয়েছে বাংলায়। বাংলায় অবাঙালি বলতে মানে প্রধান হয়ে গেছে। তো একটা কথা, পরিষ্কার কথা আমি আবার বলবো, এফআইআর এর বিরুদ্ধে যেরকম আন্দোলন হোক, এনআরসির বিরুদ্ধে রাস্তায় নামা হোক। তো আমার বক্তব্য নয়তো এরকম অনেক মিত্র, অনেক ব্যানার্জি, অনেক বাঙালিদের এরকম হতে হবে। জাতীয় বাংলা পরিষদের সভাপতি হিসেবে এটা প্রতিবাদ করি এবং এটা আমি চাই এটা নিয়ে একটা তদন্ত হোক। আর যে অবাঙালির দল রয়েছে দিল্লিতে, যারা এখানে আছে বিজেপি, তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে যদি রক্ত গঙ্গা বওয়াতে হবে না, তাদের একটু রাস্তায় নামলেই তারা ঢুকে যাবে রক্তে। তো সেই আন্দোলনটা আরো জোরদার করা হোক, কারণ অবাঙালিদের দাপট মেনে নেব না বাঙালিরা। ধন্যবাদ আপনাকে। জাতীয় বাংলা পরিষদের সভাপতি চিকিৎসক অরিন্দম বিশ্বাস ছিলেন টেলিফোন লাইনে। আর এ বিষয়ে প্রতিক্রিয়া নিতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম মানবাধিকার কর্মী রঞ্জিত সুরের সঙ্গে। তার কি প্রতিক্রিয়া দেখুন। এটা এর আগেও যখন গত বছরে এই ধরনের একটা সম্ভাবনা হয়েছিল, তখনও কিন্তু টালিগঞ্জের একজন এই এনআরসির আতঙ্কে মারা গেছিল। এবং এই আজকে প্রদীপবাবু ঘটনা ঘটলো, আমার যেটা মানে মতে যে এরকম ঘটনা আরো অনেক ঘটবে। যে এই যে আজকে যে এসআইআর যেটা বকলমে এনআরসি, এই এসআইআর এর পরিণতিতে দেশ বিভাগের পরে বাঙালির জীবনে সব থেকে বড় সর্বনাশ নেমে আসতে চলেছে। দেশ ভাগের ফলে উদ্বাস্তু হওয়া যে লক্ষ লক্ষ বাঙালি, তারা আজকে কিন্তু নতুন করে তারা বেনাগরিক হবে এবং তাদের নাগরিকত্ব হারাবে, এবং তার ফলে তারা ডিটেনশন ক্যাম্পে যাওয়ার যে আতঙ্ক, যে সম্মান হানির যে আতঙ্ক, পরিবারের কাছে মর্যাদা হানির যে আতঙ্ক, সেইখান থেকে তারা এই ধরনের পথ বেছে নেবে। দুর্বল চিত্তের মানুষ স্বাভাবিকভাবেই সেখান থেকে এই ধরনের আতঙ্ক তাদেরকে গ্রাস করবে এবং তারা এই ধরনের পদক্ষেপ নেবে। সঙ্গে ছিলেন প্রতিনিধি খালিদ জামাল। খালিদকে আপাতত ধন্যবাদ।